আইজরে হালকা তেল ফালাইয়া ভাজবো। এই ডুগি আছে না, ডুগি দিয়ে রান্না করবো ইলিশ মাছ চিংড়ি খাওয়ার জন্য। ডুগি মানে ইলিশটারে কত হলো বলতে তো এটা আমরা সকলেই পিডিদের তো সমস্যা, তো কোন দিনের মাছ কালা ছাড়া কেউ কইতারে না। এরপরও মোটামুটি ভালোই স্বাদ, কত 2 দিন আগে খাইলাম রান্ধিয়া, ভালোই স্বাদ লাগবে। ওই যতটুক কত হলো বলতে যতটুক স্বাদ আছে। পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দিলাম, এরপরে বাকর দিলাম পরিমাণ মতন, স্বাদ মতন লবণ, আর হালকা একটু গরম পানি দিয়ে দিলাম। দিয়া মশলাটা কষাই নিলাম। এই পানিটা ফুকানির পরে এরপর হইলো ডুগি ছাড়মু, উড়ি ছাড়মু। হালকা মশলা পানি যা আছে সবগুলা ফুকাই গেছে। অনেক আনাজ ডুগি দিয়ে দিলাম, অলরেডি ডুগি দিয়ে দিছি। অনেকগুলো কটা উড়ি তুইছিলাম, কয়েকটা উড়িও দিয়ে দিলাম, দিছি। আর দেখেন ইলিশ মাছ হালকা পানি দিয়ে এই আনাজটা কষাই লিমু। কষানোর পরে অলরেডি আনাজ কষানো হয়ে গেছে, তাই জন্য মাছটা সাইডে দিব। মাছ সাইডে দিলাম, মাছ সাইডে 10-15 মিনিট পরে অলরেডি হয়ে যাইব, কারণ মাছ তো বাজি করা। আনাজ ওই অলরেডি মাছ দিয়ে লড়াই দিয়ে দিয়েছি, 10 মিনিট গুঁড়া দিয়ে দিলাম। পানি শুকানোর পরে এভাবে আধা ঘন্টা জাল দিব। আধা ঘন্টা জাল দেওয়ার পর হয়ে যাব, গুঁড়ে দিয়ে দিলাম। অলরেডি আধা ঘন্টা হয়ে গেছে। এই দেখেন আমার তরকারি অলরেডি হয়ে গেছে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর কে কেমন আছেন, আমি আগুনটা নেমে নিব, আশা করি সবার কাছে ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন মানে তরকারিতে কি কালার আসছে। হ্যাঁ,